ভোট উৎসবের ডামাডোলের মাঝে রাজধানী মন্ত্রীপাড়ায় বইছে ভিন্ন হাওয়া। সেখানে এক বিষণ্ণ বিদায়ের ব্যস্ততা। রাত পোহালেই নির্বাচন আর নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগে গুছিয়ে নিতে শুরু করেছেন বর্তমান সরকারের উপদেষ্টারা। এই প্রস্থান কেবল বাসভবন ছাড়ার মধ্যেই সীমাবদ্ধ নেই। অনেকেই ইতিমধ্যে নিজেদের বিশেষ সুবিধাযুক্ত কূটনৈতিক লাল পাসপোর্ট সমর্পণ করে ফিরেছেন সাধারণ নাগরিকের সবুজ পাসপোর্টে। সংশ্লিষ্ট অনেকেই বলছেন, যা ছেড়ে দিতে হবে তা আগে করাই ভালো। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সূত্র বলছে, ইতিমধ্যে দুইজন উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী তাদের বরাদ্দের সরকারি বাসভবন ছেড়ে দিয়েছেন। এছাড়া বাকিদের মাঝে চলছে বাসভবন ছাড়ার প্রস্তুতি। উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির খান বলেছেন, সরকারি বাসভবন ছেড়ে দেওয়ার জন্য আবেদন সহ সকল প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করেছেন তিনি এবং নির্বাচনের পরপরই বাসা ছেড়ে দিতে পারবেন বলে আশা করছেন। সরকারি বাসভবন ছাড়া পাশাপাশি গত ২০ জানুয়ারির পর থেকে অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা তাদের নামে ইস্যুকৃত কূটনৈতিক পাসপোর্ট বাতিলের জন্য আবেদন করেছেন। এই বিষয়ে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেন, তিনি কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন, তবে স্পষ্ট করে বলেন দেশেই থাকবেন তিনি, অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা নেই। এদিকে এই বিষয়ে অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন বলেন, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য তারা প্রস্তুত। গৃহায়ন ও গণপূর্ত, শিল্প ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান গত ৩১ জানুয়ারি সরকারি বাসা ছেড়ে দিয়েছেন। তিনি গুলশানের এভিনিউ সড়কের সরকারি বাসভবনে থাকতেন। ২০২৪ সালে ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের ৩ দিন পর ডক্টর ইউনূসের নেতৃত্বে দায়িত্ব গ্রহণ করেছিল এই সরকার। আর মাত্র ২ দিন পরেই অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে আসবে নতুন সরকার। তার আগেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও উচ্চপদস্থ কর্মকর্তারা বিদায়ের প্রস্তুতি নিচ্ছেন। নাওয়ার সালসাবিল দুরদানা, সময়ের আলো।